আসসালামু আলাইকুম। আমি এখন এমআরএ অফ ফেস অ্যান্ড নেক ভেসেলস করব কন্ট্রাস্ট দিয়ে 10 ml কন্ট্রাস্ট এবং 20 ml নর্মাল স্লাইন। 10 ml কন্ট্রাস্ট দেওয়ার পর 20 ml নর্মাল স্লাইন দেবো এবং আমি টুইস্ট প্রোটোকলে গিয়ে ব্রেইনের টুইস্ট প্রোটোকলটা মেনটেন করবো। ব্রেইনের টুইস্ট প্রোটোকল নেওয়া আছে, আমার অলরেডি প্ল্যান দেওয়া হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমি এখানে প্ল্যান দিয়েছি আমি একটু অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি। কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনার একবারেই। ওকে, আমি টুইস্ট প্রোটোকলে গিয়েছি, করোনাল একটা টুইস্ট প্রোটোকল টেনেছি। এখানে আমি ফেস অ্যান্ড নেক সহ ধরেছি যেটুকু আমার দরকার। জিব্বার মধ্যে একটা লিশন আছে, তো আমি এটা সহ ধরলাম যে লিশনের সাথে কেউ কানেক্টেড আছে আর কি, এটা কোনো ভেইন ব্লাড সার্কুলেশন এখানে দেয় সেটা দেখব। ওকে, আমি 20 ml নর্মাল স্লাইন এবং 10 ml কন্ট্রাস্ট দিয়ে আইভি পুশ করার জন্য ব্যবস্থা করে দিয়ে এসেছি। আমি এখন স্টার্ট করব। ওকে, লেটস গো। আমরা সেম পজিশনে গেলাম। এখানে দেখাচ্ছে কন্ট্রাস্ট আমরা দিব এখন, তো এই জন্য দুইটা সেগমেন্ট হওয়ার পরে নিচের দিকে একটা লেখা আসছে, দেখা যায় যে 2 সেগমেন্ট কমপ্লিট হওয়ার পরে বা দুইটা স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আমরা কন্ট্রাস্ট দেবো। হ্যাঁ, কন্ট্রাস্ট দিয়ে দাও, কন্ট্রাস্ট দিয়ে দাও। তো কন্ট্রাস্ট একাই নিবে। কন্ট্রাস্ট নেওয়ার পরে ঠিক আমাদের টুইস্ট প্রোটোকলের যে আমাদের ভেইনের সার্কুলেশনটা, আর্টস অফ অ্যাওয়ারটা থেকে শুরু করে আমাদের যে ভেইনের সার্কুলেশনটা পুরো দেখতে হবে। আমি আর্টস অফ অ্যাওয়ারের দিকে বেসিক্যালি ফলো করবো না এখন, আমার টার্গেট হলো ফেজের দিকে। এটা বেসিক্যালি একটা এমআরআই অফ টাং করতে এসছে পেশেন্ট। যেহেতু পেশেন্টের একটা লিশন আছে জিব্বার দিকে, যদি দেখা যায় এটা DWMS, এই যে হাইপার যে লিশনটা, এটাই বেসিক্যালি পেশেন্ট সাসপেক্টেড সিএ। যদি আমি একটি লিশনে আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, প্লিজ লুক ইজ দ্য ইমেজ, ইজ আ হাইপার জোন। এটা কিন্তু T2 ইমেজ, T2 ডিকসন। হ্যাঁ, T2 ডিকসন। এখানে হাইপার এরিয়া আছে, এখানে এরিয়া আছে, এখানে হাইপার যেখানে আমাদের স্যালাইভা থাকবে সেখানে একটা হাইপার এরিয়া পাবো, কিন্তু এখানে অনেক বেশি হাইপার। আমাদের এই জোনটা সাসপেক্টেড সিএ টাং। ওকে, আমরা T1 ডিকসন ইমেজটা দেখি, এখানে কিন্তু শুধুমাত্র এই জোনটা আছে হাইপার। ওকে, আমাদের টুইস্ট প্রোটোকল প্রায় শেষের দিকে, একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। যদি আপনি দেখতে পান আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মেশিন একাই কাজ করছে, সুন্দর হয়েছে। আমি একটু পরে আপনাদেরকে 3D ইমেজ করে দেখাবো, সাথে থাকুন। এবং আমরা শিখতে চাই, অনেক বেশি শিখতে চাই, শেখার কোনো শেষ নেই। হয়তো আমার চেয়ে ভালো আপনি জানেন, আমি আপনার কাছ থেকে তাহলে ভিডিও আশা করব এবং আপনি আমাদেরকে জানাবেন। আমি যতটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করছি। ভেনাস ফেস চলে গেছে, MRV হয়ে গেছে, MRA হয়ে গেছে। তো আমার টার্গেট কিন্তু টাঙের দিকে, যতই সে আমাকে MRA নেক ভেসেল দিক, আমি কিন্তু খুশি হব না। আমার টাং দেখতে পেলে আমি খুশি হব, অর্থাৎ আমাদের টার্গেট টাঙের দিকে। ওকে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই প্রায় শেষের দিকে। তো আমরা নর্মালি একটা অপ্রয়োজনীয় কথা কারো যথেষ্ট প্রয়োজনীয় হতে পারে, তো আমরা নর্মালি MRA ফেসের ক্ষেত্রে T2 স্টিয়ার ইমেজ নেব শেষ, T2 প্লেন শেষ, T2 করোনাল স্টিয়ার, T2 T1 করোনাল, T2 ডিকসন। যদি আপনার ডিকসন না থাকে, T2 প্লেন, T2 T1 প্লেন, এরপর ডিফিউশন মাস্ট। এই কটা সেগমেন্ট আমাকে নিতেই হবে। এই কটা প্রোটোকল মেনটেন করে পরবর্তী আপনি কন্ট্রাক্টে চলে যাবেন। যেহেতু আমার সিস্টেম আছে, তাই আমি একটু ডিকসন টেনে আমি MRA অফ আমাদের টাংটা দেখার ব্যবস্থা করতেছি। এবং আপনারা আমার সাথে আছেন জেনে আমার কাছেও ভালো লাগে যে আপনারা হয়তো কেউ অপেক্ষায় থাকেন যে একটা ভিডিও আসবে, দেখব। ওকে, আমাদের হয়ে গেছে বেসিক্যালি। আপনি যদি, খুবই সুন্দর হয়েছে, আই বিলিভ ইট। তো আমরা এভাবেই MRA অফ ফেস অ্যান্ড নেক ভেসেলস করব। তো আমি এটা 3Dতে ওপেন করলাম।
যদি দেখা যায়, ওকে ওয়েট অ্যান্ড সি, ওয়েট, সুন্দর একটা MRA অফ নেক ভ্যাসেলস উইথ ব্রেইন হয়েছে। আমরা এটাই পোস্ট প্রসেসিংয়ের মাধ্যমে কোত্থেকে কোথায় কমিউনিকেশন আছে, কোথায় কোথায় কমিউনিকেশন আমাদের জিব্বার দিকে কে এখান থেকে দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা পোস্ট প্রসেসিংয়ের দিয়ে গেলে হয়তো আর একটু ভালোভাবে নিয়ে আসতে পারবো হোপফুলি। আমরা স্যাটিসফাইড স্ক্যানটা করে। আশা করি এখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আমি এর পরবর্তী ভিডিওতে এটা লেটারাল ভেন্টিকুলার দিকে থেকে যে কমিউনিকেশনটা আছে, এই আর্টারিটি কিন্তু ঝামেলা আছে, ব্লাড ফ্লো কিন্তু নাই বললেই চলে। তো লেটারাল ভেন্টিকুলারের দিকে ঝামেলা আছে একটু। আমরা দেখব পোস্ট প্রসেসিংটা পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাস্ট এনহ্যান্স করেছি কিনা একটা ভিডিওতে আপনাকে দেখিয়ে ছেড়ে দেবো এখনই, একটু অপেক্ষা করুন। আমি কন্ট্রাস্ট দেওয়ার পরে এই উপরে যেগুলো আছে সবই নন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট দেওয়ার পরে আমার এই ইমেজটা দিয়েছে। ওকে, জি খেয়াল করুন পুরো জায়গাটা জুড়ে কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্স করেছে। অর্থাৎ ভিডিওটি একটু বড় হয়ে গেল, বাট কন্ট্রাস্ট এনহ্যান্স করার পরে ছবিটা কেমন দেখা যায় এটা কিন্তু আমাদের জানতে হবে। সেই জন্যই বেসিক্যালি দেখেন এই জায়গাটা, টোটাল জায়গাটা কিন্তু আমার যেখান থেকে আমি কমিউনিকেশন করেছি পুরোটাই কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্স করেছে। তো সিএ টাং কনফার্ম করলাম আমরা। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ওকে, আল্লাহ হাফেজ।